আমাদের সংবিধানটা হচ্ছে একটা লবণের মতো, যার যতটুকু ইচ্ছা সে ততটুকু নিয়ে নেয়। আপনি জানেন যে তারেক রহমান সাহেবের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অভিনন্দন পেয়েছিলেন উনি যখন ওনার প্রথম ছবিটা দিয়েছিলেন, যে ওনার পিছনে ওনার মা বাবার কোনো ছবি নেই। আপনি জানেন আমাদের কনস্টিটিউশনে কিন্তু 4 ক-তে বলা আছে যে জাতীয় পিতার প্রতিকৃত। সেখানে বলা আছে যে যে কোনো সরকারি বেসরকারি এর ভিতরে যে কি বলে শেখ মুজিবুর রহমানের ছবি থাকতে হবে। তার মানে এটা কিন্তু আমরা সংবিধানের বাইরে গিয়ে ছবিটা সরানো হয়েছে। তার মানে এখনো এখানে কিন্তু সংবিধান আমি ভায়োলেশন করেছি। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে লবণের মতো, আপনার যখন প্রয়োজন হয় আপনি করলেন, আবার প্রয়োজন না হলে আপনি সরাই দিলেন। অন্তর্বর্তী সরকার যে শপথটা গ্রহণ করেছেন, আমাদের এই 3rd শিডিউলে শপথ আছে, ওথ আছে, সে ওথ কিন্তু নেওয়া হয় নাই। উনি প্রধানমন্ত্রীর শপথটা গ্রহণ করেছেন, একটা কাস্টমাইজ করে শপথ নিয়েছেন। কারণ এই সংবিধানে ওনার যে শপথ এবং ওনার যে উপদেষ্টা মন্ডলীর যে শপথটা, এই শপথটা কিন্তু আমাদের সংবিধানে ছিল না। ওনারা শপথটা নিয়েছেন হচ্ছে মন্ত্রীদের যে শপথ, সেই শপথটা নিয়েছেন। তার মানে আপনি যদি সংবিধানের কথা চিন্তা করেন তাহলে ওনাদের শপথটা অবৈধ, আর ওনাদের শপথ যদি অবৈধ হয় তাহলে ওনাদের সরকারটা অবৈধ, ওনাদের সরকার যদি অবৈধ হয় ওনাদের নির্বাচনটা অবৈধ, ওনাদের নির্বাচনটা যদি অবৈধ হয় ওনাদের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন উইথ ডিউ রেসপেক্ট তারাও কিন্তু অবৈধ হয়ে যায়। এটিও যে শপথটা গ্রহণ করা হলো, তাহলে ওই শপথ গ্রহণ করলে কি প্রথম শপথ টিকে যায়? এটা নিয়ে কিন্তু আইনজীবীরা বহু প্রশ্ন তুলেছেন অলরেডি। তাহলে তো তাদের সংসদ সদস্য পদে বাতিল হয়ে যায় আমাদের সংবিধান অনুযায়ী, যেই সংবিধানটা আছে। এখন আপনি সংবিধানের ভিতরে থেকে 1970 সালে বাংলাদেশে সেম একটা পজিশন হয়েছিল পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য। তখন একটা এলওপি হয়েছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার হয়েছিল। বলা হয়েছিল এখানে যারা নির্বাচিত হবে তারা পরবর্তীতে প্রথম 3 মাস হবে কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি, গণপরিষদ, তাদের কাজ হবে সংবিধান প্রণয়ন করা। পরবর্তীতে 3 মাস পরে এটা জেনারেল অ্যাসেম্বলিতে পরিণত হবে। এই সেম পজিশনে এবারও সেম একটা অর্ডার করা হয়েছে। অর্ডারে বলা হয়েছে প্রথম 3 মাস হবে এই যে যারা সংসদ সদস্য আছেন ওনাদের কাজ হবে কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি, সংবিধানের যে সংস্কারগুলো আছে। কারণ আপনি জানেন সংবিধানে কিছু সংবিধানের আপনার যেহেতু অর্ডারের মধ্যে ওটটা দেয়া আছে, আপনি যে অর্ডারটা 19 নভেম্বর যে অর্ডারটা হয়েছে অর্ডারের মধ্যে কিন্তু ওটটা দেয়া আছে, এই ওটটা দেয়া আছে। এবং নির্বাচন কমিশনের জন্য ওনাদেরকে শপথ নিতে বলেছিলেন, তখন কিন্তু নির্বাচন কমিশন ওনাদেরকে ইনভাইট করেছিলেন 2টা শপথ নেওয়ার জন্য। তার মানে আপনি যখন এই শপথটা আইনের মধ্যে আছে, আপনি যে অর্ডারটা হয়েছে এই অর্ডারের মধ্যে শপথটা আছে, এবং কি আপনি যদি আমাদের সংবিধানে 142-তে আপনি সংবিধান সংশোধন করতে পারেন সংসদ চাইলে, 2/3 মেজরিটি যাদের। কিন্তু বেসিক কিছু সংবিধানের সংস্কার আছে, এই সংস্কারগুলো আপনি চাইলেও সংসদ সদস্যরা করতে পারবে না। এই সংস্কারগুলো চাইলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, গণপরিষদ লাগবে। বেসিক কিছু সংস্কার আছে, এই সংস্কারগুলো চাইলে আমাদের যারা সংসদ সদস্য আছে ওনারা করতে পারবেন না। কারণ এগুলো হচ্ছে আপনার কনস্টিটিউশনের একটা বেসিক বিষয়। যেমন আপনি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করবেন, 2 কক্ষ যখন আপনি করবেন, আমাদের কিন্তু 1 কক্ষ বিশিষ্ট সংসদ ছিল। আপনি জানেন 1990 সালে এই কি বলে এরশাদ সরকার আমলে